বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে 7টা। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি সুদীপ্তা দে টিনা। কর্মভূমি পুনরুদ্ধার রুগ্ন মরুময়তা অর্জন করতে হবে, মোদের খরা সহনশীলতা। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটে আজ পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। 1972 সালে জাতিসংঘের মানবিক পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর সারা বিশ্বে 100টিরও বেশি দেশে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা সহ পরিবেশ বিষয়ে সর্বাত্মক সচেতনতা সৃষ্টি হচ্ছে দিবসটির উদ্দেশ্য। এই উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করছে। সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে আজ সকালে কালেক্টরেট থেকে বের করা হয় র্যালি, পরে জেলা পরিষদে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এদিকে দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে। কালেক্টরেট থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি, পরে কালেক্টরেটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, পুরস্কার ও গাছের চারা বিতরণ। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম। পরে অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা। সভা শেষে 500 ফলদ, বনজ ও ঔষধি চারা বিতরণ করা হয়। এতে পরিবেশবাদী সংগঠনের নেতৃবর্গ, শিক্ষার্থী, শিক্ষক, প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। জেলার অন্যান্য উপজেলায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ দেশব্যাপী শুরু হয়েছে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করাই হচ্ছে এই অভিযানের লক্ষ্য। আজ রাজধানীতে আনুষ্ঠানিকভাবে এই অভিযানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাণী দিয়েছেন। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে আজ সিলেট বিভাগের 7টি উপজেলায়। সকাল 8টা থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকাল 4টা পর্যন্ত। এখন চলছে ভোট গণনা। উপজেলাগুলো হল সিলেট জেলার জকিগঞ্জ ও কানাইঘাট, সুনামগঞ্জ জেলার সদর, শান্তিগঞ্জ ও মধ্যনগর এবং হবিগঞ্জ জেলার জোনারঘাট ও মাধবপুর। নির্বাচন উপলক্ষে সোমবার দিবাগত মধ্যরাত থেকে আগামীকাল মধ্যরাত পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা রয়েছে। এদিকে হবিগঞ্জের জোনারঘাট ও মাধবপুর উপজেলার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দুটি উপজেলার 178টি কেন্দ্রে ভোটের সংখ্যা 5.5 লাখ। ভোটগ্রহণ উপলক্ষে উপজেলাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সিলেটে ধীরে ধীরে নামছে বন্যার পানি। মহানগর ও জেলা মিলিয়ে বর্তমানে 6.5 লাখ মানুষ পানিবন্দী রয়েছেন। গতকাল পর্যন্ত ছিলেন প্রায় 7.5 লাখ। জেলার 10টি উপজেলায় রয়েছে বন্যার পানি। বন্যা কবলিত উপজেলাগুলোতে 571টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব কেন্দ্রে আশ্রয় নিয়েছেন 4,500 মানুষ। সিলেট নগরীতে 13টি ওয়ার্ডে বন্যার পানি রয়েছে। দুর্গত মানুষের জন্য খোলা হয়েছে 20টি আশ্রয় কেন্দ্র। বন্যার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়গুলোতে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এছাড়া বন্যার্থদের স্বাস্থ্য সেবা প্রদানের জন্য ইউনিয়ন ভিত্তিক মেডিকেল টিম গঠন করা হয়েছে। সরকারি বেসরকারিভাবে অব্যাহত রয়েছে ত্রাণ বিতরণ কার্যক্রম। এদিকে বন্যার্থদের মধ্যে প্রধানমন্ত্রী ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে আসা ত্রাণ সহায়তা নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ মুখলেসুর রহমান কামরানের সভাপতিত্বে এই সভায় 33টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলরদের ও সংরক্ষিত কাউন্সিলরদের মাধ্যমে চাল বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় সুবিধাভোগীদের মধ্যে ঋণ ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে আজ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুল শহীদ। অনুষ্ঠানে 40 জন সুবিধাভোগীদের মধ্যে 4 লাখ টাকার ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়। পরে মন্ত্রী শ্রীমঙ্গল সদর ইউনিয়নের সবুজবাগ এলাকায় পানিবন্দী মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণ করেন। জানিয়ে দিচ্ছি খেলার খবর। তৃণমূল পর্যায়ের ফুটবল খেলোয়াড় তৈরির লক্ষ্যে আজ থেকে সিলেট গ্রিন ফুটবল একাডেমি দলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। জেলা স্টেডিয়ামে এর উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম। অনুষ্ঠানে সিলেটের খেলোয়াড় ও ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া
বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকা নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আর সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকালে 76% এবং সন্ধ্যায় 72%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5টা 2 মিনিটে এবং অস্ত যাবে 6টা 41 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।